ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি পুতুল, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দেখুন কেমন আজকে কী রেসিপি নিয়ে চলে এলাম। আজকে নিয়ে চলে এসেছি কাঁচা টমেটো সবজি। কাঁচা টমেটো কিন্তু দুপুরের পাতে কিন্তু থাকলে আর কিছুই লাগবে না। তো এখানে আমি টমেটো আমারই গার্ডেনের বাগানে দেখুন টমেটোগুলো একটু ছোটো ছোটো সাইজের আছে। কাঁচা টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখুন ভালো করে স্লাইস করে করে কেটে নিচ্ছি এইভাবে। তো এই সবজিটি যদি থাকে দুপুরে কিন্তু এইটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এত টেস্টি হয় খেতে আর দারুণ, সবাই কিন্তু পছন্দের সঙ্গে খেয়ে নেবে। তো এখানে দেখুন এইভাবে আমি সব টমেটোগুলো ভালো করে কেটে নেব। সব টমেটোগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে একটা বড় প্লেটে আমি এটা ট্রান্সফার করে দিচ্ছি, যেহেতু এটা আমি একটু মেখে নেব সেই হিসাব করে। তো এখানে আমি দিয়ে দেব লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ হিসাব করেই দিতে হবে, যতটা কাঁচা টমেটো আছে সেই হিসাব করে। কম থাকলেই ভালো, পরে দেখে আবার দেওয়া যেতে পারে। হাফ চামচ দিয়ে দেব হলুদ পাউডার, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার। সব কিন্তু ছোটো চামচের আছে, কিন্তু বেশি আমি এখানে কোনো মশলা এখানে ব্যবহার করব না। তো এটা ভালো করে হাতের সাহায্যে এটা মিলিয়ে নিচ্ছি। এটা আমি একটা সাইড করে রেখে দেবো। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। এক চামচ, বড় চামচে এক চামচ পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, আর 3টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা আমি এখন সাইড করে রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিলাম, 2 থেকে 3 চামচ হবে। সেটা দিয়ে আমি তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, আর 5-6টি রসুনের কোয়া থেতো করে দিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। রসুনের কোয়া যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে। আর সুন্দর একটা যখন গন্ধ বার হবে তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে, লাল লাল হয়েও গেছে। তো এখানে যে মেখে রাখা আমার টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু সবারই কিন্তু জিভে জল আসারই কথা, সত্যি অসাধারণ লাগে খেতে। তো দেখুন ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। প্লেটটা ধুয়ে আমি একটু সে জল এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে আমি রেখে দেব, 5 মিনিট রেখে দেবো, তাহলে ভালোভাবে এটা গলেও যাবে। তো ঢাকাটা উঠিয়ে দেখছি, দেখুন ভালো কিন্তু এখনও একটু গলেনি, একটু টাইম লাগবে যেহেতু কাঁচা টমেটো। তো এটা টাইম নিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব। আরও একবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন ঢাকাটা উঠিয়ে আমি দেখছি জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। তো আমি একটু এই হাতা দিয়ে একটু একটু নরম করার জন্য করে দিচ্ছি, যাতে ভালোভাবে এটা গলে যায়। তো দেখুন কিন্তু বেশ গলেও গেছে। তো যতক্ষণ জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে যে পোস্ত আর কালো সর্ষে কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে আমি সেই জলটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একটু ফুটতে দেব আমি। এখানে দেখুন ভালোভাবে ফুটছে। এখানে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচ, ছোটো চামচে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন। যেটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, খাট্টে মিষ্টি আর কি লাগবে খেতে। তখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তবে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হবে। দেখুন
বেশ থকথকে হয়ে গেছে। আরও একবার আমি নাড়াচাড়া করে দেব। তো এখানে আমি শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।